জান্নাত কত সুন্দর, এত সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছে গো, যা মানুষ, পৃথিবীর মানুষ কল্পনা করতে করতে যদি কিয়ামত কায়েম হয়ে যায়, তারপরও জান্নাতের সৌন্দর্য কল্পনা করে শেষ করা যাবে না, যাবে না। আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালো না বাসবা। আকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين أو كما قال الله تعالى في كلامه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मकबूल तो है शाहजहां का दिल तो बहुत है मकबूल तो है शाहजहां का दिल तो बहुत है ना के मानंदे तू नहीं दिल तो बहुत है ऐना के मानंदे तू नहीं दिल तो बहुत है दुनिया में दुनिया का तलबकार नहीं हो दुनिया में दुनिया का तलबकार नहीं हो बाजार से गुजार खरीदार नहीं हो बाजार से गुजार खरीदार नहीं हो
فرد صمد عن صفة خلق بريون فرد صمد عن صفة خلق بريون رب عجلي خلق الخلق كمالا رب عجلي خلق الخلق كمالا لا إله إلا الله 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 لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে শুক্রবার জুমার নামাজ পড়ার লক্ষ্যে যথাসময়ে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করছে। এজন্য মহান প্রভুর দরবারে প্রাণ করে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর নিয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, অকৃতজ্ঞ হও, তাহলে তোমার জন্য রয়েছে আযাবী শাদীদ, কঠিন শাস্তি। এজন্য আমরা নিয়ামত পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া করব আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে বিভিন্ন সমস্যার, পারিবারিক, সাংসারিক, ব্যক্তিগত বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জন্য আর একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজানের সাথে সাথে মুসল্লি ভাইরা যাতে মসজিদে আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ আজানের সাথে সাথে যেন আল্লাহ তাআলা মুসল্লি দিয়ে মসজিদটা ভর্তি করে দেখ, সকলে বলি আমিন। তো যাই হোক, শুক্রবার সৈয়দুল আইয়ামে ইয়াউমুল জুমআ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুক্রবারের মধ্যে, সপ্তাহের মধ্যে শুক্রবার দিনটা হলো শ্রেষ্ঠ দিন। সৈয়দুল আইয়ামে ইয়াউমুল জুমআ, জুমার নামাজের দিন, শুক্রবার দিন 7 দিনের সর্দার, নেতা, উত্তম বা ভালো একটা দিন। এজন্য আল্লাহ তাআলা এই শুক্রবার জুমার নামাজের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার নামাজের আজানের সাথে সাথে মসজিদে আসার তাগিদ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ও ঈমানদারগণ, যারা আমাকে বিশ্বাস করো, আমি আল্লাহকে বিশ্বাস করো, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনেছো, কালেমা পড়েছো, বিশ্বাস করেছো, আখিরাতের উপরে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, হে মুসলমান, ও আল্লাহর গোলাম ঈমানদার, আল্লাহ ডাক দেয়া বলে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, এ যখন তোমাকে জুমার নামাজের জন্য ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a,
কয় তুমি দ্রুত মসজিদে আসো। কয় কেমনে মসজিদে আসবা? আল্লাহ বলে দিয়েছেন ফাসাউ ইলা যিকরিল্লাহ। কয় তাড়াতাড়ি আও, আর দেরি করো না। কয় দেরি করা যাবে না, কারণ এখন আল্লাহর ডাক পড়েছে। কার ডাক? জোরে কর। এ আল্লাহর দিকে ডাক পড়েছে, আসো আসো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। ওরে আল্লাহর গোলাম, পৃথিবীতে নামাজের চাইতে বড় আর কোনো কাজ আসেনি? কয় না না, কয় নামাজের চাইতে আর কোনো ভালো কাজ নাই পৃথিবীতে। কয় নামাজের চাইতে আর কোনো ভালো কাজ নাই, আর কোনো দামি কাজ নাই, আর কোনো গুরুত্বপূর্ণ কাজ নাই, কোনো আমল নাই। কয় শুধু নামাজের জন্য যখন ডাকা হয়, ইযা নুদিয়া লিস-সালাহ হাইয়া আলাস সালাহ, এ তোমাকে ডাক দেওয়া হয়েছে, আসো আল্লাহর গোলাম নামাজে আসো। ওরে আল্লাহর গোলাম, তোমার কানের ভিতরে আজান গেল হাইয়া আলাস সালাহ। এই আজান যাওয়ার পর দুনিয়ার কেমনে কাজ করো, তোমার কি ভয় লাগে না? তোমার কি নামাজের মায়া নাই? এ আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকের সামনে কোনো ডাক নাই। এই জন্য মুফাসসিরিন কেরাম লিখেছেন, মুফাসসিরিন কেরাম বলছেন, কয় যখন আজান হয়ে যায়, আজানের পর দুনিয়াবি সব কাজ করা হারাম, দুনিয়ার কোনো কাজ করা যাবে না। এরপর আল্লাহ ডাক দিয়ে বলছেন ওয়াজারুল বাইয়া, বিশেষ করে ব্যবসাটাকে তুমি বন্ধ করে দাও। কয় কি ব্যাপার, কি ব্যাপার? কয় মানুষ হলো ব্যবসামুখী, মানুষ হলো অর্থের লোভ বেশি, ঠিক কিনা? জোরে কর। মানুষ টাকার লোভ আছে না নাই? সম্পদের লোভ আছে না নাই? ধন সম্পদের লোভ মানুষের আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যখন তোমাকে আজান হয়, নামাজে ডাকা হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়াযারুল বাইয়া, কয় তুমি শাটারটা বন্ধ করে দাও, ক্যাশ বাক্স বন্ধ করে দাও, বেচা কিনা বন্ধ করে দাও। এ বেচা কিনা বন্ধ করে দাও, এটা কোন দুনিয়ার ইমামদের ঘোষণা নয়, এটা একমাত্র আমার আল্লাহর ঘোষণা। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়াজারুল বাই, ব্যবসা বন্ধ করো। কয় কি ব্যাপার? কয় আজানের সময়, নামাজের সময় ব্যবসায় মুসুল ক্রেতারা বেশি হয়। শয়তানে ক্রেতা নিয়ে আসে নামাজের জন্য, যাতে মসজিদে যাইতে না পারে। যখনই আজান হয় শাটার বন্ধ করবে, দেখবেন 5 জন ক্রেতা হাজির, ঠিক কিনা? জোরে কেন? 5 জন ক্রেতা হাজির। এখন এলো একটা পরীক্ষা, নামাজে যাব না ব্যবসা করব? নামাজ বড় না ব্যবসা বড়? নামাজ বড়। এ ঘুম ভালো না নামাজ ভালো? এ দুনিয়ার চাইতে নামাজ সব চাইতে ভালো। সেজদার কত দাম! ওই আল্লাহর গোলাম যদি একটা সেজদা দেয়, একটা সেজদা যদি এক পাল্লায় দেওয়া হয়, ওরে আল্লাহর গোলাম, আর গোটা 7 তবক আসমান 7 তবক জমিন, ওই এই জমিনটা 7টা স্তর আছে, ওই একটা স্তর 500 বছরের পুরো, এরপর আর একটা স্তর 500 বছরের পুরো, ওই 2টা স্তরের মাঝখানে 500 বছরের খালি জায়গা। এমনি ভাবে 7 তবক আসমান 7 তবক জমিনটা যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, উম্মতের দল, আসমান জমিনের পাল্লার চাইতে সিজদার দাম আল্লাহর দরবারে অনেক অনেক বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াজারুল বাইয়া, আজান হয়ে গেছে, ব্যবসা বন্ধ করে দাও, ব্যবসা বন্ধ করে দাও। এইবার ব্যবসা হলো নামাজের ব্যবসা। কিসের ব্যবসা? এইবার যাও তুমি নামাজে, নামাজে লাভ আছে না নাই? ব্যবসা আছে না নাই? কই আপনি কয় টাকার ব্যবসা করবেন? একটা সেজদা দিলে দুনিয়া আসমান জমিনের চাইতে সেজদার মূল্য বেশি, ঠিক কিনা? জোরে বলছিলাম গত শুক্রবার আমার যে আলোচনা ছিল ধারাবাহিক, যে আজান নামাজ পড়লে মানুষের 5টা পুরস্কার। কয়টা মনে আছে নি? কয়টা পুরস্কার? এ নামাজি ব্যক্তিকে আমার আল্লাহ 5টা পুরস্কার দেন। 1 নম্বরে হলো মৃত্যু যন্ত্রণা বন্ধ করে দেয়, রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দেয়। 2 নাম্বার, কবরের আযাব বন্ধ করে দেয়, কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার, আমল নামা ডান হাতে দেয়।
জান্নাতে আমলনামা পাওয়া যাবে কিয়ামতের ময়দানে। 4 নাম্বার, বিজলির মতন পুলসিরাত পার হয়ে যাওয়া যাবে। বিজলি কারে কয়? ওই যে আকাশে আমরা দেখি বিজলি চমকায় যত তাড়াতাড়ি, কয় নামাজি ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে এমনি বিজলির আকারে বিজলির মতো দ্রুত গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। 30,000 মাইল লম্বা পুলসিরাত, 30,000 মাইল লম্বা পুলসিরাত বিজলির মতো তাড়াতাড়ি পার হয়ে যাবে। কেউ পার হবে বিজলির আকারে, কেউ পার হবে বাতাসের গতিতে, কেউ পার হবে দৌড়াইয়া, কেউ পার হবে হাঁটে হেঁটে, কেউ পার হবে হামাগুড়ি দিয়ে, কেউ পার হবে আপড় দিয়ে হামাগুড়ি দিয়ে। যার যেমন আমলের দাম, আমল যেমন তার পুলসিরাত পার হওয়ার পদ্ধতিও তেমন হবে। ঠিক কিনা জোরে কান? 4 নাম্বার গেল। 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়ায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত। জান্নাতে যাইতে চাই কি চাই না? জান্নাত যাওয়ার দরকার আছে না নাই? সবাই তো জান্নাত চাই, ঠিক কিনা? এ জান্নাত কেমন? আল্লাহ জান্নাত কাকে দিবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার যারা আমাকে বিশ্বাস করো, যারা আমার পরকালকে বিশ্বাস করো, যারা আমার আখিরাতকে বিশ্বাস করো, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে কাদেরকে? ঈমান আনার পর যারা আমলে সালেহ করে, সৎ কাজ করে, নেক কাজ করে। এ আল্লাহকে বিশ্বাস করার পর, ঈমান আনার পর সুদ খাওয়ার আছে না নাই? ঘুষ খায় আছে না নাই? মাপে কম দেয় আছে না নাই? মালে ভেজাল দেয় আছে না নাই? ব্যবসায় মিথ্যা কথা বলে আছে না নাই? নামাজ 5 ওয়াক্ত পড়ে না আছে না নাই? আমলে চলে হলো হলো। আমলে চলে মানে নেক কাজ, সৎ কাজ। আপনি যখন যেই কাজ করবেন সৎ কাজ করতে হবে। রাজনীতি করবেন, সততার সাথে রাজনীতি হবে। ব্যবসা করবেন, সততার সাথে ব্যবসা করতে হবে। ঠিক কিনা? সংসার করবেন, সততার সাথে সংসার করবেন। যে দুনিয়া যাই কিছু করি না কেন, সততার সাথে যদি করা যায়, ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে আমি মেহমানখানা হিসেবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এ জান্নাতে কারা যাবে? আল্লাহর নবী ঘোষণা করেছে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করলে আল্লাহ বিনা হিসাবে জান্নাত। এ জান্নাত মৃত্যুর পর, হিসাব নিকাশের পর, গত শুক্রবার বলেছিলাম পুলসিরাত পার হয়ে যাবে। জাহান্নামের উপরে পুলসিরাত হবে, জাহান্নামের উপরে পুলসিরাত। এই পুলসিরাত এক পাশে হাসরের মাঠ, জাহান্নামের উপরে পুলসিরাত পুরো ব্রিজ হবে। এরপর পার হয়ে জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। পুলসিরাত পার হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওয়াসিফাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। এ জান্নাতবাসীদেরকে হাঁকায় নেওয়া হবে জান্নাতের দিকে, আর জাহান্নামীদেরকেও হাঁকায় নেওয়া হবে জাহান্নামের দিকে।
জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়া হবে ধমকাইয়া, আর জান্নাতীদেরকেও জান্নাতে নেওয়া হবে ধমকাইয়া। কয় কি ব্যাপার, ধমক দিবে কেন? কয় জাহান্নামের ধমক আর জান্নাতের ধমক এক না, সমান না। ঠিক কিনা ধরে? জাহান্নামে ধমকাইবে, জাহান্নামের আযাব দেখে বসে পড়বে, এরপরে তাদেরকে হাঁকাতে থাকবে। আর জান্নাতের নাজ নামত দূর থেকে আরাম পাবে, ঘ্রাণ পাবে, সুঘ্রাণ চলে আসবে। জান্নাতের চেহারা দূর থেকে দেখতে পাবে, দেখে মনে হবে যেন এটাই জান্নাত, এখানেই বসে পড়বে। এরপরে ফেরেশতারা তাদেরকে হাঁকাবে, সামনে যাও জান্নাত, জান্নাত তো সামনে। জান্নাতীরা বলবে কেমন জান্নাত, এইটাই তো মনে হয় জান্নাত। কয় না না না, কয় জান্নাতের সুখ শান্ত এমন সুন্দর, এমন জান্নাত আল্লাহ বানায় রাখছে। দিয়া দেখে নাই, যা পৃথিবীর মানুষ কোনোদিনই অন্তরে পরিকল্পনা করে নাই, পৃথিবীর মানুষ কোনোদিনই কান দিয়া শোনে নাই। জান্নাত কত সুন্দর, এত সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছে গো, যা মানুষ পৃথিবীর মানুষ কল্পনা করতে করতে যদি কিয়ামত কায়েম হয়ে যায়, তারপরও জান্নাতের সৌন্দর্য কল্পনা করে শেষ করা যাবে না, যাবে না। ঠিক কিনা? অতএব আল্লাহর গোলাম, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরাও তারা জান্নাতি কি জান্নাতি না? ওরে আল্লাহর গোলাম, এমন দুনিয়ায় কাজ করে সাহাবীরা এমন কাজ করেছেন, দুনিয়াতে বসেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। সুবহানাল্লাহ, দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদ। আল্লাহু আকবার। এ আল্লাহর রাসূল, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালো না বাসবা। ছেলের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীকে। মেয়ের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আমার নবীকে। মা বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আমার নবীকে। স্ত্রী পুত্রের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। ব্যবসার চাইতে বেশি মহব্বত করতে হবে আমার নবীকে। এমনকি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। জোরে কান ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম, এ আল্লাহর নবী কালেমার দাওয়াত দেয়, নবুয়তি লাভ করলেন। কোথায় দাওয়াত দিবে? কার কাছে দাওয়াত দিবে? আল্লাহ নবীর মুখটা বড় বেজার। হযরতে খাদিজা ডাক দেয়া বলে, পয়গম্বর কি ব্যাপার, মন খারাপ কেন? মনটা খারাপ কেন? হযরতে খাদিজা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মনটা আপনার খারাপ কেন? আল্লাহর নবী ডাক দেয়া বলে, খাদিজা মনটা খারাপ এই জন্য আমি নবুয়তি লাভ করলাম, নবী হয়েছি। আমি কার কাছে কলেমার দাওয়াত দিব? কে আমার কলেমার দাওয়াত শুনবে গো? আমারে তো কেউ এই সমাজে দেখতে পারে না, কেউ সমাজে দেখতে পারে না। ওরে আল্লাহর গোলাম, বিশ্ব নবীকে শত্রু আক্রমণ করে খাদিজা আগলায় ধরে আমার নবীকে মারা যাবে না। নবীর মহব্বত কত ছিল, স্বামীর মহব্বত স্ত্রীর কত ছিল। আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ আমরা নবীকে এত ভালোবাসতাম, নবী আমাদেরকে এত ভালোবাসতো গো, আমরা যেই আল্লাহর নবী যেই পাত্রে পানি খাইতেন, আমরা স্ত্রীরা সেই পাত্রে পানি খাইতাম। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী গোশত খেয়ে হাড্ডি রেখে দিয়েছেন। আমি নবীকে এত ভালোবাসতাম, আমার নবী যেইখান দিয়ে ধরতেন আমি ওই জায়গা দিয়ে আবার হাড্ডিটা ধরেছি। আমার নবী যেইখানে মুখ লাগাইয়া গোশত খেয়েছেন আমি ওই জায়গায় মুখ লাগাইয়া গোশত খেয়েছি। কোন সুবহানাল্লাহ। এটা ছিল স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত। আমাদের সমাজে এই মহব্বত আছে? নেই।
আল্লাহর নবীকে মহব্বত করতেন হযরত আয়েশা, আল্লাহর নবীকে মহব্বত করতেন হযরত খাদিজা। আল্লাহর নবী একদিন দিনের দাওয়াতে গেলেন, দিন হয়ে গেছে সারাটা দিন আল্লাহর নবী দিনের দাওয়াত, ঘরে আসে না, দুপুর হয়ে গেছে, বিকাল হয়ে গেছে। আল্লাহর নবী সন্ধ্যা বেলায় আল্লাহর নবী দেখতেছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দরজার সামনে দাঁড়ায়। বিশ্ব নবী কেন আসে না? কারণ হযরত খাদিজা বিশ্ব নবীকে ঘর থেকে বিদায় দেওয়ার পর বড় টেনশন থাকতেন, বড় চিন্তা করতেন। কারণ সমাজের লোকগুলি ভালো না, কাফির মুশরিকরা না জানি আমার নবীকে মেরে ফেলে। হযরত খাদিজা চিন্তা করতেন, দরজার সামনে দাঁড়ায় থাকতেন। হযরত খাদিজা দেখতেছেন আল্লাহর নবী সারাটা দিন আসে না, সন্ধ্যার আগে আল্লাহর নবী আসতেছে। আল্লাহর রাসূলের উপরে বৃষ্টির মতন পড়তেছে, বৃষ্টি পড়তেছে মনে হচ্ছে। হযরত খাদিজা দৌড়ে ঘরের ভিতরে তোয়ালে নিয়ে আসলেন, লাল তোয়ালে, লাল চাদরটা নিয়ে দরজার সামনে দাঁড়ায়। বিশ্ব নবী ঘরে আসবেন আর বিশ্ব নবীর শরীর মোবারক মোছায় দিব। হযরত খাদিজা বড় আশা নিয়ে তোয়ালে নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর নবী ঘরে আসলেন, দেখতেছেন আল্লাহর নবীর চেহারা, শরীরটা একবারে শুকনো, এক ফোঁটাও পানি নেই। হযরত খাদিজা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম আপনার শরীরের ভিতরে বৃষ্টি হচ্ছে, আমি চাদর নিয়ে আসলাম বৃষ্টি মোছার জন্য, কোথায় আপনার বৃষ্টি? শরীর তো শুকনা। আল্লাহর নবী বলেন, খাদিজা, এটা আমার বৃষ্টি না, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে বৃষ্টির মতন রহমত বর্ষণ করে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার নবী হলো রহমান, আমার নবী হলো রহমতের ভান্ডার। জোরে কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ দুনিয়া আলামিন মানে বিশ্ব জগৎ, আলামিন মানে বিশ্ব জগৎ, মহাবিশ্ব। এই মহাবিশ্বর স্রষ্টা যেমন আমার আল্লাহ, এই মহাবিশ্বের রহমত হলো আপনার আমার দয়াল নবী। জোরে কোন মারহাবা। বলছিলাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি কোথায়? আল্লাহর নবী ডাক দেয়া বলে, খাদিজা, এটা আমার বৃষ্টি না, এটা হলো আমার উপরে রহমত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির উপরে রহমত নাজিল হইতো বৃষ্টির মতো। সুবহানাল্লাহ। এ আল্লাহর নবীকে কত ভালোবাসতেন তার স্ত্রীরা। হযরত খাদিজা, আল্লাহর নবী ব্যবসা করতে যাচ্ছেন, খাদিজার ব্যবসা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় আল্লাহর নবী ব্যবসার জন্য যাচ্ছেন। হযরত খাদিজা মাইসারা নামক এক লোক তার দাস, তার গোলাম মাইসারাকে দিয়ে দিয়েছেন, মাইসারা তুমি যাও, আমার নবীর সাথে যাও, ব্যবসার ভিতরে ব্যবসা করতে যাও। আল্লাহর নবী ব্যবসায় চলে গেলেন। ব্যবসার ভিতরে এত লাভবান হলো, পথের ভিতরে কি ঘটছে হযরত খাদিজাকে সব এসে মাইসারা বলে দিলেন। হযরত খাদিজা আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর নবীর বয়স যখন 25 বছর, খাদিজার বয়স তখন 40 বছর। কয় বছর? 40 বছর খাদিজার বয়স। আল্লাহর নবীর বয়স 25 বছর। এক যুবক 40 বছরের এক মুরব্বী, এক বুড়ো বৃদ্ধা মহিলা হযরত খাদিজাকে আল্লাহর নবী বিবাহ করলেন। হযরত খাদিজা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন জানেন না? আল্লাহর নবী দীর্ঘ বছর ওই হেরা গুহায়, জমিন থেকে 3 মাইলের উপরে, 3 মাইলের উপরে কত উঁচু চূড়া হেরা গুহা, অনেক উঁচু হেরা গুহায় যেখানে কোরআন নাজিল হয়েছে। আল্লাহর নবী ওখানে গিয়ে ওই গুহার ভিতরে ধ্যান করতেন, আল্লাহর সাথে কথোপকথন, আল্লাহর ধ্যান করতেন, ইবাদত বন্দেগী করতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে এত ভালোবাসতেন, নবীজির এত মহব্বত তার দিলের ভিতরে। ওরে আল্লাহর গোলাম, পর্দার আড়ালের মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, কত সম্মান দিতেন। আল্লাহর নবী হেরা গুহার ভিতরে দিন নাই রাত নাই, দিন দিন ওখানেই থাকতেন, বাসায় আসতেন না।
হযরতে খাদিজা রুটি বানায়া খাবার রেডি করে এই হেরা গুহার বে জাবালে নূর উঠে, এত উপরে কোনো সিঁড়ি নাই, কত কষ্ট করে গো আল্লাহর নবীর সামনে খাবার নিয়ে যাইতেন। হযরতে খাদিজা আল্লাহর নবীর জন্য এত কষ্ট করেছেন, এত মহব্বত এত কষ্ট নবীজির জন্য করেছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ নিজেই সালাম দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য খাবার নিয়ে হেরা গুহা উঠতেছেন, জাবালে নূর। যে জাবালে নূর বলে হেরা গুহায়, গুহাটার নাম হেরা গুহা, পাহাড়টার নাম হলো জাবালে নূর। আল্লাহর নবী ওই গুহার ভিতরে ধ্যান করতেন, কোরআন নাজিলের অপেক্ষা করতেন, কবে আমার উপরে কোরআন নাজিল হবে, অপেক্ষায় থাকতেন। হযরতে খাদিজা আল্লাহর নবীর জন্য এত উঁচু পাহাড় আপনি উঠতে পারবেন না, উঠতে গেলে 2, 4, 5 বার আপনার বিশ্রাম নিতে হবে, এত উঁচু পাহাড়। হযরতে খাদিজা খাবার নিয়ে আল্লাহর নবীর জন্য নবীর খেদমতে হাজির হচ্ছেন। হযরতে জিবরাইল ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রী খাদিজা আপনার জন্য যেই কষ্ট করেন গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার কষ্ট, খাদিজার কাজ, খাদিজার মোহব্বত দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। হযরত জিবরাইলকে পাঠায় দেয়, জিবরাইল যাও যাও যাও, আমার খাদিজাকে তুমি গিয়ে সালাম পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে খাদিজাকে সালাম দিচ্ছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুহায় উঠতেছেন, জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রী খাদিজা আপনার জন্য যেই পরিশ্রম, যেই মহব্বত, যেই কষ্ট, যেই ত্যাগ স্বীকার করতেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমাকে পাঠাইছেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন, আল্লাহ সালাম দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খাদিজাকে সালাম পৌঁছায় দিবেন। জিবরাইল চলে গেলেন, খাদিজা হাজির। আল্লাহ নবী খানা ফিকে খাদিজাকে বলতেছে, খাদিজা তুমি আমার জন্য যেই কষ্ট করো, দিনের জন্য যেই কষ্ট করো, যেই ত্যাগ স্বীকার করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাজে, তোমার কর্মে, তোমার আমলে খুশি হয়ে আমার আল্লাহ নিজেই তোমাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। খাদিজা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমাকে সালাম দিয়েছেন। বড় আবেগে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সালামের জবাব আমি কেমনে দিব জানি না, আমার পক্ষ থেকে সালামের জবাব আপনি দিয়ে দেন। আল্লাহু আকবার। ওরে আল্লাহর গোলাম, এত ভালোবাসতেন। আর আজকের আমাদের সমাজের ভিতরে এই ভালোবাসা আছে? স্বামীর জন্য স্ত্রীর কষ্ট আছে? তেমন কোনো কষ্ট নাই। স্বামী স্ত্রীর ভিতর ওরকম মহব্বত নাই। এ আল্লাহর নবী বলেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তলাআতিস শামসু বা'দাল ফাজরি, তলাআতিস শামসি বা'দাল ইশাই। হযরত আয়েশা বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, কয় দুনিয়াতে একটা সূর্য আছে, দুনিয়াতে একটা সূর্য, কয় যেই সূর্যটা ওঠে ফজরের পর, ফজরের পর সূর্য ওঠে গোটা দুনিয়াটা আলোকিত করে দেয়, ঠিক কিনা জোরে কয়? এ দুনিয়ার সূর্য ফজরের পর উঠে দুনিয়াটা যেমন আলোকিত করে দেয়, কয় আমার একটা সূর্য আছে, তলাআতিস শামসি বা'দাল ইশাই, কয় আমার একটা সূর্য আছে, যেই সূর্যটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় আমার সূর্যটা ওঠে বা'দাল ইশা, ইশার নামাজের পর আমার সূর্য ঘরে আসলে আমার ঘরটা দুনিয়ার মতো আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ, কেমন মুহাব্বতের কথা। হযরত আয়েশা বলেন যে দুনিয়ার সূর্য ওঠে ফজরের পর, ওঠে দুনিয়াটা আলোকিত করে দেয়, আর আমার সূর্য ওঠে এশার পরে। নবীজি সারাদিন কাজকর্ম করে যখন এশার পর আমার ঘরে আসে, আমার ঘরটা আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ, বাতি লাগে না। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, শুনো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁথা সেলাই করতেছিলেন, কাঁথা
সেলাই করতে গিয়ে হাতের থেকে ছোট্ট একটা সুই পড়ে গেছে। সন্ধ্যাবেলা অন্ধকার, ঘরের ভিতরে বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, আলো নাই। হযরত আয়েশা সুইটা খুঁজে আর পাচ্ছে না, অনেক চেষ্টা করে সুই খুঁজে পায় না। হযরত আয়েশা অপেক্ষা করলেন বিশ্ব নবী। যখন রাত্রে আল্লাহর নবী ঘরে আসলেন, হযরত আয়েশা বলেন, আমার বিশ্ব নবীর চেহারা মোবারকের নূরের তাজাল্লিতে ঘরটা এমন আলোকিত হয়ে গেছে, আমার সুইটা অনায়াসে আমি পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। এমন সুন্দর যুগ, যেই নবীর মহব্বত, আল্লাহর রাসূলের মহব্বত অন্তরের দরকার আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন-নাসি আজমাইন। এ নবীর মহব্বত যদি দুনিয়ার চাইতে বেশি না হয়, প্রকৃত মুমিন হওয়া যাবে না। আর প্রকৃত মুমিন না হওয়া গেলে জান্নাতও পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? এ হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ধনাঢ্য মহিলা ছিলেন, এত ধনাঢ্য মহিলা ছিলেন। আল্লাহর নবীর মহব্বতে, আল্লাহর নবীর মহব্বতে, দ্বীনের মহব্বতে, ইসলামের মহব্বতে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পদ সব আল্লাহর নবীকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। সম্পদের মায়া আছে না নাই? সবার আছে, সবার সম্পদের মায়া আছে। হযরত খাদিজার সব সম্পদ আল্লাহর নবীর মহব্বতে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ আল্লাহর নবীর এত মহব্বত, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাবেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আমি যুদ্ধের ময়দানে যাব, সম্পদ লাগবে, অর্থ লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, দীর্ঘ সময় যুদ্ধের ময়দান, দীর্ঘ সময় লাগবে। কার কি আছে তোমরা হাজির করো, দান করো, যা যে পারো দান করো। হযরত ওসমান সম্পদের অর্ধেক দান করে দিলেন, হযরত ওমর 3 ভাগের 1 ভাগ দান করে দিলেন, হযরত আলী দান করে দিলেন। সবাই দান করতেছে, সবাই। তুমি কি দান করলা? আল্লাহ হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ যা ছিল তার 3/1 অংশ আপনার দরবারে দান করে দিলাম। হযরত ওসমানকে জিজ্ঞাসা করলো, ওসমান তুমি কি দান করলা? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ আল্লাহ দিয়েছেন সব সম্পদের অর্ধেক সম্পদ বিশ্ব নবীর ইসলামের জন্য নবীকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর কই? আমার আবু বকর কোথায়? আমার আবু বকরের দান। আবু বকর মসজিদে নববীর কিনারে বসে ফোপায়ে ফোপায়ে কাঁদতেছে। আবু বকরকে ডাক দিল, আবু বকর কি ব্যাপার, তোমার দান কোথায়? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কোনো সম্পদ নাই, আমার তেমন ধন সম্পদ নাই, আমি কি দান করব? আমি বিশ্ব নবীর দরবারে আমি এই পোটলাটা দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, হযরত ওসমানের দানের সামনে আমার দান তো কোনো দান না, হযরত ওমরের দানের সামনে আমার কোনো দান না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কি দান করলা? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার ঘরের ভিতরে যত সম্পদ ছিল সব সম্পদ আগামীকাল কি রান্না হবে এমন কোন সম্পদ আমি আমার ঘরে রেখে আসি নাই, সব সম্পদ বিশ্ব নবীর দরবারে হাজির। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আবু বকর তোমার ঘরে কি রেখে এসেছো? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর খোদার কসম, আমি আমার ঘরে কোনো খাবার রাখি নাই, আমি আল্লাহ আল্লাহর রাসূলের ছাড়া আমার ঘরে আর কিছু নাই। ওরে আল্লাহর গোলাম, সম্পদের পাহাড়, আজ লক্ষ টাকার ব্যবসা, এরপরে কয় হুজুর ব্যবসা ভালো না, কোটি টাকার ব্যবসা, এরপরে কয় ব্যবসা ভালো না। আল্লাহর নবী ইন্তেকাল করছেন, আল্লাহ নবী ইন্তেকালের পূর্বক্ষণে আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা, বিশ্ব নবীর ঘরে কি আছে, কি সম্পদ আছে, তাড়াতাড়ি বলো। 3 দিন আগে রাসূলের ইন্তেকালের 3 দিন আগে হযরত আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলি, বিশ্ব নবীর ঘরে 7টা দিরহাম ছাড়া আর কোনো সম্পদ নাই। কয়টা দিরহাম?
কয়টা দিরহাম? 60টা টাকা, 60টা দিরহাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা আমার ইন্তেকালের আগে 60টা দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দাও। আয়েশা ডাক দিয়ে বলে, কি ব্যাপার? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিব আমার সম্পদের বড় মায়া আপনার ছিল, কেন কি ব্যাপার? আপনার ইন্তেকালের আগে আপনার ঘরে 60টা দিরহাম ছিল, আমার আল্লাহ যেন এই কথাটা বলতে না পারে, ইন্তেকালের আগে 60টা দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দাও। ওরে আল্লাহর গোলাম, আজকে কোনো দান নাই। জান্নাতে যাওয়ার পর মানুষ আফসোস করবে, জান্নাতে যাওয়ার পর মানুষ আফসোস করবে। ওয়ালা ইউআখিরুল্লাহু ইযা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা। মানুষ কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার পর আফসোস করবে, মালিক আমাকে আরেকটু দুনিয়ায় পাঠাইয়া দেন, দুনিয়ার যত সম্পদ সব দান করে আসবো। দানের এত মর্যাদা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পদ দান করছেন বিশ্বনবীর কাছে ইসলামের জন্য। আমরা বলি না, আমি বলি না যে আপনারা সব সম্পদ মসজিদে দেন, সব বলি। মামবানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? কার কার আছে একটু হাত জাগাই। আল্লাহু আকবার। সবাই জান্নাতে যেতে চাই। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলা রাব্বিহিম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দিবেন। জান্নাতে যাওয়ার সবার আশা আছে, তবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ নবী বলেছেন, মান বানা আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এ দুনিয়ায় যদি একটা মসজিদ বানাইতে পারো গো, তাহলে আমি রাসূল ওয়াদা দিলাম তোমার জন্য জান্নাতে ঘর তৈরি হয়ে যাবে। জান্নাতে ঘর বানাইতে হলে শর্ত মসজিদ বানাতে হবে। এ মসজিদ এত সহজ না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় মসজিদ কবুল করে ওই জায়গায় মসজিদ হবে। জোরে কোন ঠিক কিনা? অতএব এই জায়গাটা কবুল করেছেন আমার আল্লাহ, অতএব এই জায়গায় মসজিদ আল্লাহ তাআলাই কবুল করেছেন। জোরে কোন ঠিক কিনা? অতএব মসজিদ করার জন্য আমাদের দায়িত্ব আছে না নাই?